ঘুম থেকে উঠেই শটাং করে চলে এসেছি পূজার বাড়িতে, কারণ আজকে পিকনিক হবে আমাদের, আজকে একটা ছোট্ট পিকনিক হবে। তো যা যা লাগবে আর কি তার আগের দিন বাজার করা হয়নি একটু অসুস্থতার কারণে, তো তাই জন্য এখান থেকে ছোট্ট বাজার করে নিচ্ছি। যা যা নেওয়ার ছিল চিংড়ি মাছ, সবজি টবজি যা যা নেওয়ার আর কি অলমোস্ট সব নেওয়া কমপ্লিট। ধনেপাতা সব নেওয়া কমপ্লিট। কালকে শুধু দোকান বাজারটা করে রেখেছিলাম, বাট হচ্ছে সবজি বাজার, মাছ, ডিম এগুলো সব কিছু কেনা হয়নি। হচ্ছে দেখো আমি আর পূজায় বেরিয়েছিলাম মার্কেটিং করতে, মার্কেটিং বলা ভুল, ওই আর কি টুকিটাকি কেনাকাটা করতে। তো এখানে কিছু একটা বলছিলাম যে ও বলছে আমাকে দেখাস না, আমাকে না খুব বাজে লাগছে। আমি বলছি হ্যাঁ আমাকে বিশ্ব সুন্দরই লাগছে, দেখ বেনারসি করে বসে আছি। তো এখানে সব রান্না বান্না শুরু হয়ে গেছে। সকালে ওই কচুরি আর আলু চচ্চড়ির মতন করবে, ভীষণ সুন্দর হয়েছিল খেতে, বহুত টেস্ট হয়েছিল। জানি না কেন এত সুন্দর লেগেছে আমার, বাট সুন্দর হয়েছিল। তো এখানে সবজি কাটতে উঠে গেলাম, তো বললো আয় কচুরি খেয়ে যা। তো তারপর এখানে সকাল সকাল নাস্তা খেয়ে আবার একটু কাজে বসে পড়লাম। তারপর কাজ টাজ করে উঠে, মানে কাজ পুরো কমপ্লিট হয়নি, তারপরে গান চালিয়ে দিয়েছিল। এখানে গান চললে নিজেকে আর থামানো যায় না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। কারণ নাচ তো করতেই হবে ভাই, মানে পিকনিক মানে নাচ তো বানতাই হে। তো এখানে একটু নাচছিলাম পাগলদের মতন, জানি না কী গান ছিল। ও হ্যাঁ, একটা পুরনো দিনের গানও বলতে পারো, নতুন গানও বলতে পারো, বাট আমার কাছে খুব সুন্দর গান। তো এখানে আমি সবজি কাটতে বসে পড়েছিলাম। তো বললাম চলো একটু ভিডিও ক্লিপ দেখানোই যাক, অত তাড়াহুড়োর মধ্যে তো একা হাতে সব আমরা করছি 4 জন মিলে, তো সব কিছু তো দেখানো সম্ভব নয়, মানে আর কি ফোন টোন ধরা অসম্ভব না, তাই জন্য। তো এখানে দেখো সবার নিজের ধ্যানে হচ্ছে কাজবাজ করছে। কোনো সৌরভদাও মানে চলে এসছে, সৌরভদারও একটা পিকনিক আছে, ওখানে যাবার জন্য রেডি হচ্ছিলো। তো এখানে আমরা সবাই কাজবাজগুলো করছি। আমি না দেখতে পাচ্ছি না, আমাকে বলছে তোকে আলোতে দেখা যাচ্ছে না। মানুষ আলোতে দেখা যায় না বল, অন্ধকারে তোকে দেখা যাচ্ছে না, এইটা যা। তো এখানে এই একটু ফাজলামি পাচ্ছে, কারণ একটু কম কাজ করেছে, কাজবাজ করতে হয় না, কী যে করবে। তো এখানে কী সব বকছিলো, ওই বকা তো আর দিতে পারবো না যেহেতু কপিরাইট পড়ে যাবে। তো বাড়িতে এসে একটা জিনিস নেওয়া ছিল, ওটা নিয়ে মন খারাপ তো কী হয়েছে, পিকনিক তো করতেই হবে। আর এই পিকনিকের প্ল্যানটা অনেকদিন আগেকার, তাই জন্য ওদেরকে বললাম বাইরে না গিয়ে ঘরেই কর। মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দিল্লিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলেছি, তাও ভিডিওটা অনেকটা ভেজা করে নেওয়া আছে, মানে হটপটের মধ্যে নেওয়া আছে আর কি। তো এখানে এসে পর আর কি যা করার ছিল হচ্ছে রাইস আর চিকেন হচ্ছিলো। তো এখানে রাইস আর চিকেনের জন্য প্রিপারেশান নিচ্ছিলো। চিকেনটা তো হয়ে গেছে, রাইসও হয়ে গেছে। এখন দেখো সবাই এত জোরে খিদে পেয়েছে, জমি একদম সবাই কড়াই ধরেই খেতে বসে গেছি, এমন একটা পাবলিক। তো তোমরা কিছু মনে করো না, কারণ আমরা ছোট্ট ঘরে ছোট্ট একটা পিকনিক করেছি। তো এখানে ঝটপট করে যে পারে সে মানে খেতে পেতে শুরু করে দিয়েছে আর কি। তো এখানে চাটনিটা তো মার্কা মারা হচ্ছে, চম্পা বলেছে ভাই চাটনি খাবে, উফ একদম মানে ওকে জম্মের চাটনি খাওয়া দিয়েছে। চাটনি ভাই সেরা, ক্রেডিট বাই পূজা, আর কিছু না, আর কিছু বলবো না ভাই, একটু বেশি বলা হয়ে যাবে। তো এখানে খাওয়া দাওয়া করে হচ্ছে এখানে একটা কাণ্ড ঘটেছিল, একটা ভুতুরে কাণ্ড। ভুতুরে আসলে কিছুই না আর কি। এখানে দেখো সবাই মিলে একটু শুয়ে পড়েছিলাম, একটু গাটা আলিশি লাগছিলো, তো একটু শুয়ে পড়লাম। এখানে আমার ঠেলামেলি চলছে রীতিমতো, আর শুধু ছোট্ট খাট তো, আর 4 জন তো একদম গল্প। আমি তো শুলে ভাই আমি একটাই গোটা জায়গা লেগে যায়। তো এখানে একটা ছোট্ট ক্লিপ নিয়েছে, জানি না কে নিয়েছে, ও চম্পা নিয়েছিল আমার ফোন দিয়ে। তো আমি এখানে কাজ করছি, ওটাও ওর ভিডিও ক্লিপ নিতে হবে, তো ওটাও নিয়ে নিল। তো এখানে আমি কুল, মানে সৌরভদারকে কুল এনেছে, আমার কুলটা না আমাকে ডাকছে, তাই আমি বলছি পূজা একটা কুল খায় না পূজা, এমনি করে ওর 3-4টে না 2টো কুল খেয়ে নিয়েছি, এমনি একটা ব্যাপার। তো এখানে হচ্ছে চিকেন পকোড়া আর চা বানাচ্ছিল, চাটা বানাবে, এখনও বানায়নি, সন্ধ্যেবেলা এটাই হচ্ছে মেনু। তো চাটা বানাবে। আর এখানে চম্পার কিছুটা রাগ হয়েছিল, চম্পা কিছুই মানে কিছু যাই বলি ও তাতেই পোত ফুলে যায়, এমন একটা ব্যাপার, তো ডোন্ট ওয়ারি। তো এখানে ওদের একটা খরগোশ রয়েছে, খরগোশটাকে জামারা মেরেছে, কিছু বলে নেই। এত মানে চাটা সব খাওয়া কমপ্লিট, এতটা পেট ফুলে গেছে আমাদের রীতিমতো, তেঁতুল খেয়ে হচ্ছে না, টক খেয়ে মানে কুচবি ভাই। ওদের বাড়ি দিয়ে ওই আমের কি একটা খেয়ে আসলাম, তারপরে আবার শুরু করলাম ফুচকা খাওয়া। তো ওই দিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ এতটা শরীর খারাপ লাগছিলো, মানে মনে হচ্ছিলো না ভাই ভিডিওটা কন্টিনিউ করি। তো এখন বেরিয়ে গেছি আবার পরের দিনে একটা ভিডিও নিয়ে। মায়ের হচ্ছে ব্যাংকের একটা কিছু কাজটা হলো, ব্যাংকের বই খুলতে হবে, কারণ ব্যাংকের বই মায়ের আলাদা মানে পার্সোনালভাবে খোলা নেই, ওটা হচ্ছে একটা কিছু কারণের জন্য খুলতে হবে, ওটা একটু পার্সোনালি থাক।
তো সবাই যদি বলো যে সব সময় কি ব্যাংকে তোমরা টাকাই তুলতে চাও, তাই জন্য আমি কথাটা বলে দিলাম, না ভাই অত কোটিপতি নই আমরা, সবসময় টাকা তুলতে চাই না, কোনো একটা কারণ থাকে তাই যাই। তখনই একটু বাইরে বেরোই, তখন যা ভিডিওটা আর কি অন করি, ঘরে থাকলে তো আর ভিডিও অনটা করা যায় না। তো এখানে মা আগে আগে হাঁটছে, আমি পেছন পেছন হাঁটছি, সব ডকুমেন্টস আমার কাছে, আমি সব কিছু করবো, আমি ভাই পেছনে, মা আগে আগে হাঁটছে, কুচবি। আলটিমেটলি গিয়ে কিছুই ফল হলো না। তো আবার ফেরত চলে আসলাম। যেখানে হাসছিলাম ওটাই, যে মা দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসে, কিন্তু কিছুই হলো না। তো এখানে একটা ভিলাও বলা যেতে পারে, বাড়িও বলা যেতে, ভিলা বলা ভুলই হবে। তো ওখানে কী সুন্দর করেছে। তো এখানে মাছগুলো দেখো কী সুন্দর লাগছে না, আমার বাড়িতে হলে এমনি একটা মাছের অ্যাকোয়ারিয়াম করব। তো ওখান থেকে বেরিয়ে একদম লাপাতা লেডিসের মতন গান করতে করতে, ও সিঙ্গার আমি করতে করতে বেরিয়ে চলে আসলাম। এমন একটা ফানটা মারছিলাম। সো ওসব কথা বাদ দাও, আমি আর আমার মা এখানে বলা করছিলাম যে বেকার আসলাম, কালকে আসলেই হতো, বাপি একটু ভুলের জন্য আমাদেরকে দুবার আসতে হলো, আর কিছুই না। তো আবার কালকে যাব ওটার জন্য। তো এখানে মায়ের সাথে একটু পার্সোনাল গল্প করছিলাম। তো ওইসবই না, একটু পার্সোনালি থাকা দরকার। তো এখানে অনেক দিন পর সত্যি কথা বলতে মায়ের সঙ্গে একটু খটোমটো আমার লেগেছিলো, তাই জন্য আর কি, তাই জন্য কথাটা হচ্ছিলো না। তো আজকে মা নিজেই যেচে পড়ে কথা বললো, তো আমি কথা বললাম। তো আবার তখন বাড়ি এসে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো আবার যখন পড়তেছি তখন ভিডিওটা কন্টিনিউ করেছি। তো এখানে হচ্ছে রিয়ার সাথে কিছুটা বকতে যাচ্ছিলাম। দেখো বন্ধুদের সাথে থাকলে বা কারোর সাথে থাকলে ভয়েসটা সেভাবে দেওয়া হয় না, একটু উল্টোপাল্টা ভয়েস হয়ে যায়, তাই জন্য তোমাদেরকে আর ভয়েস রিয়েলটা দেখায় না, একটু ভয়েস ওভার দিয়ে দেখাই। তো এখানে হচ্ছে বলছিলাম, এই দেখ এটা হচ্ছে তোর নাম, মানে তোর ভাষায় এটা হচ্ছে পুকুর, কিন্তু আসলে এটা লেক। হ্যাঁ, তো এই পুকুরে যদি তোকে ফেলে দেওয়া হয় তাহলে ভাব তোর কী হবে। বলছি ডোন্ট ওয়ারি, এটা হচ্ছে বাবার পুকুর, বেঁচে যাবো, কোনো ব্যাপার না। এটার জন্যই হাসাহাসি করছিলাম, বসবো কি না এটার জন্য হাসাহাসি করছিলাম। তো বললাম না চল ভাই মোমো খাবো। তো মোমোটা আর খাওয়া হয়নি আলটিমেটলি। দেন প্রতি থেকে বেরিয়ে গেছি, এখানে অরুণ আইসক্রিম খাচ্ছিলাম আর কি। খুব এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, পেটটা কেমন আইসক্রিম করছিলো, তাই আর কি এই আইসক্রিম দুটো নিয়ে নিলাম। ও ভেবে পাচ্ছি না কি আইসক্রিম নেবো, আমিও ভেবে পাচ্ছি না কি আইসক্রিম নেবো। তো এখান থেকে আইসক্রিম নিয়ে আবার চলে আসলাম পকোড়ার দোকানে। ভাই আমি সোমবার আর বৃহস্পতিবার শুধু বেরাই এই খেতেই, মানে প্রতি থেকে বেরালেই আমার খিদে পেয়ে যায়। তো তারপরে দেখো বাড়ি আসার সময় মোমো নিয়ে আসলাম, ও যাচ্ছিলো বাড়ি, আমি যাচ্ছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।